ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় তুরস্ক থেকে ফেরার পথে গোপনে উড়োজাহাজ বদল করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাকে সরিয়ে নেওয়ার সময় এয়ারফোর্স ওয়ানে থাকা শতাধিক কর্মী ও সাংবাদিককে অন্ধকারে রাখা হয়েছিল। ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠেছে, ট্রাম্পকে বাঁচাতে তাহলে কি অন্যদের টোপ হিসেবে ব্যবহার করা হয়েছিল? আরও বড় প্রশ্ন, ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই ধ্বংস করার দাবি করেও কেন ট্রাম্পকে শেষ পর্যন্ত এমন গোপন পথে সরিয়ে নিতে হলো? এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন নীলাদ্রি ফারহানা। গত মাসে তুরস্কের ন্যাটো সম্মেলন শেষে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যামেরার সামনে তাকে এয়ারফোর্স ওয়ানে উঠতেও দেখা যায়, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই গোপনে তাকে সরিয়ে নেওয়া হয় C-32A সামরিক বিমানে। অন্যদিকে এয়ারফোর্স ওয়ানে থাকা শতাধিক কর্মকর্তা, কর্মী ও সাংবাদিককে জানানো হয়নি যে প্রেসিডেন্ট তাদের সঙ্গে নেই, বরং তাদের জানালার পর্দা টেনে রাখতে বলা হয়। এই ঘটনাকে ঘিরে দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে প্রশ্ন তোলা হয়েছে, ট্রাম্পকে নিরাপদে সরিয়ে নিতে এয়ারফোর্স ওয়ানে থাকা কর্মী ও সাংবাদিকদের অজান্তেই টোপ হিসেবে ব্যবহার করা হয়েছিল কিনা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির সাবেক কর্মকর্তা স্টিভেন ক্যাশের মতে, ঘটনাটি দেখে মনে হচ্ছে ট্রাম্পের বদলে এয়ারফোর্স ওয়ানে থাকা শতাধিক মানুষকে ইরানের হামলার ঝুঁকিতে রেখে প্রেসিডেন্টের বিপদ কমানো হয়েছে। অন্যদিকে ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল ঘটনাটিকে নজিরবিহীন ও চরম ভীতিকর বলে মন্তব্য করেছেন। এদিকে সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পকে এভাবে তুরস্ক থেকে সরিয়ে নেওয়ার ঘটনা ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের একটি নতুন বাস্তবতা সামনে এনেছে। বিশ্লেষণ অনুযায়ী মার্কিন গোয়েন্দারা যে ঝুঁকি দেখেছিল তার ভিত্তিতেই ট্রাম্পকে প্রথমে খাবারের গাড়ি এবং পরে ছোট সামরিক বিমানে সরিয়ে নেওয়া হয়। তবে প্রশ্ন উঠছে যে, ট্রাম্প দাবি করেন ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই ধ্বংস করা হয়েছে, তাহলে তাকেই কেন নিজের নিরাপত্তার জন্য এমন গোপন পালানোর পথ বেছে নিতে হলো? প্রেসিডেন্টকে নিরাপদে সরিয়ে নেওয়ার অভিযান সফল হলেও বিতর্ক থামেনি। ইরানের হুমকি যদি সত্যি এতটা গুরুতর হয়, তাহলে ট্রাম্প প্রশাসনের ইরানের সক্ষমতা ধ্বংসের দাবির সঙ্গে বাস্তব পরিস্থিতির কতটা মিল রয়েছে, এখন সেটিই বড় প্রশ্ন। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।